الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأصلي وأسلم على سيد المرسلين نبينا محمد بن عبد الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا وعلى آله وصحبه وسلم ومن تبعهم بإحسان إلى يومنا وإلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار. متفق عليه. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরিন মজলিস মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে আবারও তার বন্দিগি, তার গোলামি, তার দাসত্ব, তারই জন্যে, তারই ঘরে, তারই জিকির, তারই স্মরণ, তারই আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সত্যি এরই মধ্যে কত জনপদ খালি হয়ে গিয়েছে, কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে, কত ভাই চলে গিয়েছে, কত ভাই অসুস্থতা নিয়ে হসপিটালে কাতরাচ্ছেন, আর কত ভাই চিরাচরিত নিয়ম অনুযায়ী দিন, তাকওয়া, পরহেজগারি, আল্লাহ, রসুল, মসজিদ, মাদ্রাসা, সলাৎ, জুমা কোনো কিছুই খেয়াল নেই। পাগলপাড়া হয়ে মরিচিকা মায়া হরিণীর পিছে লোভ লালসায় কেন ধাও মিছে ছুটেই চলছে। এই দুনিয়ার লোভের, লাগামের, ক্ষমতার, দম্ভের, অহংকারের, আত্মম্বরিতার লাগাম টেনে ধরার সুযোগ পায়নি। দোয়া করছি আল্লাহ সবাইকে হেদায়েত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল কাফেরকে যেন আল্লাহ ঈমানদার বানিয়ে দেন।
কল্যাণ কামনা সবার জন্য একাধারে করা লাগবে। তার জন্য কল্যাণ হলো কি হলো না, দিস ইজ নট ইউর ম্যাটার। আপনার কাজ সেটি হলো ওন ইউর মেশিন, ওয়েল ইউর ওন মেশিন। নিজের চলকায় তেল দিতে থাকা, নিজের পাল্লাটা ভারী করার চেষ্টা করা। আপনার কাজ আপনি করে যাবেন। প্রতিদান দেয়ার মালিক আল্লাহ, যেমনিভাবে হেদায়েতের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোকজনকে দাওয়াত দিতেন যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমার দিকে তাকান, লুক এট মি, একদম অলরেডি সিল মেরে দিয়েছিলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। নবী কাদেরকে কথা শোনান? তাদের কলব, যেটা হলো রিসিভার অফ দি তাকওয়া, রিসিভার অফ হেদায়া, রিসিভার অফ অথবা হেডকোয়ার্টার অফ ঈমান, সেইখানে সিলমোহর লাগানো হয় কখন? যখন একটা খামের ভিতরে সকল কাজ শেষ, আঠা দিয়ে এবার একটা সিল মেরে দেয়, বাস এখানে আর কিছু ঢুকবে না, ফিনিশ। আল্লাহ বলছেন তাদের কলবের মধ্যে আমি ছিল মেরে দিয়েছি, আর তাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, আর তাদের কানকে বন্ধ করে দিয়েছি। ফলে আপনার হেদায়েতের বাণী তাদের কর্ণকুহরেও ঢুকবে না, ভালো জিনিস তারা চোখ দিয়েও দেখবে না, আর অন্তর তো বন্ধই আছে। ওদেরকে দাওয়াত দিয়ে কী হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বললেন দেখেন, আয়াত শুনেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই যে সাওয়াউন আলাইহিম, এইটা হলো মাওদুউল ইস্তিশহাদ, মানে আমার দলিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নবী, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন অথবা নাই করেন, দাওয়াত দেন অথবা নাই দেন, এটা তাদের জন্য সমান। আপনি দাওয়াত দিলেও ঈমান আনবে না, দাওয়াত না দিলেও ঈমান আনবে না। বাট দিস ইজ নট ইকুয়াল ফর ইউ। আপনি যে দাওয়াত দিচ্ছেন এর জন্য প্রতিদান সিকিউরড। অতএব বিশ্বের সকল মানুষের জন্য কল্যাণ কামনা করব। দুয়ার সময় অনেক মানুষ হুজুরে খাওয়াইলাম আমার ফ্যামিলির জন্য, আমার বাপের জন্য দোয়া করার জন্য। হুজুর পুরা দুনিয়া ধরে দোয়া শুরু করে দিছে। হ্যাঁ, তো হুজুর তো এটা জানে পুরা দুনিয়ার জন্য দোয়া করা লাগে কেন? আপনি যত মানুষের জন্য দোয়া করছেন ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পক্ষ থেকে একজন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়ে বলছেন, ওয়ালাকা মিসলুহু, ওয়ালাকা মিসলুহু, ওয়ালাকা মিসলুহু। আল্লাহ যেন তোমাকে অনুরূপ প্রতিদান দিয়ে দেন। হাদিরিন মজলিস, বিশ্বের সকল মানুষের হেদায়েত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে আর কিছু দেন না দেন, মৃত্যু পর্যন্ত যেন হেদায়েতের উপর রাখেন। আল্লাহর কাছে এর চেয়ে বেশি চাইতে অসুবিধা কোথায়? আল্লাহর কাছে যদি চাই যে আল্লাহ আমি একাধারে বাদশাও হতে চাই, বিশাল বড় আলেমও হতে চাই, ধনওয়ালাও হতে চাই, দুনিয়াওয়ালাও হতে চাই, আখিরাতওয়ালাও হতে চাই, নাকি আল্লাহ এমনটি শিখান নেই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যদি এটা বাস্তবতা নাই থাকবে আল্লাহ শিখাইলেন কেন? অবাস্তব জিনিস আল্লাহ শিখাইয়েছেন না? শিখান নাই। কিন্তু বাস্তবতা হলো দুনিয়া বেশি হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ আপনাদের মতো দিনদার, তারপরে হলো মসজিদওয়ালা, আবার সম্পদওয়ালা, কয়জন? অধিকাংশ মানুষ খারাপ। হাদিরিন মজলিস, ফিরে আসি, বিষয় ধরে আমরা আলোচনা করি। আপনারা জানেন একটা খুবই জটিল, কঠিন, মারাত্মক, ভয়ানক, বিপজ্জনক একটি বিষয় নিয়ে ধারাবাহিক কতটা জুমা ধরে আলোচনা করেছি, এবং আপনারা দেখেছেন ওই বিষয় ধরেই যদি আমরা কন্টিনিউ করতাম একবার আনটিল রমাদান, ওই বিষয় কিন্তু শেষ করা সম্ভব হতো না। ফিতনা, মাওকিফু মুসলিমিন হাকিকিয়িন ফি জামানিল ফিতনা। ফিতনার সময় একজন মুসলমানের, একজন ইমানদারের করণীয় কাজ কি, সে কী করবে? কত রকম ফিতনা, ভয়ঙ্কর ফিতনা। ফিতনা থেকে মুক্ত আজকে কোনো ব্যক্তি নাই, ফিতনা থেকে কোনো মুক্ত কোনো জায়গা নাই। মাদ্রাসায় ফিতনা, মসজিদে ফিতনা, আলেম ওলামাদের ফিতনা, সম্পদের ফিতনা, ক্ষমতার ফিতনা, নারীর ফিতনা, পেটনীতির ফিতনা, কূটনীতির ফিতনা, রাজনীতির ফিতনা, ফিতনার ফিতনা, সকালে ফিতনা, বিকালে ফিতনা, রাতে ফিতনা, দিনে ফিতনা, সর্বত্র ফিতনা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাস্তব তো এটা, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। আদার রাতের মতো ফিতনা আসতে থাকবে। আদার তো কেটে যায় না সূর্য না ওঠা পর্যন্ত। হ্যাঁ, তো এই ফিতনা কখন শেষ হবে? বড় ফিতনা দিয়ে শেষ হবে। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়া হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে যখন সূর্য উদিত হবে আর ছোটো ফিতনার আশা করেন না, এবার বড় বড় ফিতনা। এরপরে কি? হ্যাঁ, একেবারে ফিনিশিং অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবী একদম সমান করে দেওয়া হবে, পৃথিবী একেবারে। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা
পাহাড় পর্বতগুলো উড়িয়ে সমান করে দেওয়া হবে, তুমি পুরো পৃথিবীটাকে সমতল ভূমি দেখতে পাবে। পাহাড় পর্বত যখন উড়ে গেল তো আপনি কই? আপনার দেখার কোনো সুযোগ নাই। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ভাইবা দেখো না, এখনই ভাবো। যে দেখে সে আগেই দেখে, আর যে দেখে না ওর চোখের সামনে দিয়া বহুত কিছু গেলেও, বাংলায় বলে যে বেহায়ার ওই কথা তার খুতবা থেকে কওয়া যায় না। যদি বটগাছ জ্বালায় তাইলে সে আমি ছায়ের মধ্যে আছি। যারা বুঝার তারা বুঝে নিছেন। তো যার নাকি নির্ভূত, বহুত মানুষ 5 বছর আগে বুঝে কি ঘটতে যাচ্ছে 5 বছর পরে। অনেকে ঘটে যাওয়ার পরে চোখের সামনে তো যাওয়ার পরেও বুঝে না। এরপর চোখে খোঁচা দিলেও খোঁচা দেন কি লিগা? গল্প মাঝে মধ্যে শুনাই না আপনাদেরকে আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেন ওয়াতারাল আরদা বারিজা, তুমি জমিনকে দেখতে পারবে একদম সমান, কোনো রকম লুকানো নাই। না নো খাল, নো বিল, পাহাড় পর্বত, নদীর এলাকা কিচ্ছু নাই, সবটা একদম। বরং এই পৃথিবী থাকবে না। এরপর কি করা হবে? এটাকে টেনে লম্বা করে দেওয়া হবে। আরেকটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে পরিবর্তন করে দিবেন না। অন্য আরেকটা ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এরকমই থাকবে না। হাদরানে মজলিস, যাই হোক, সেই চ্যাপ্টার আমরা ক্লোজ হয় না। গত সপ্তাহে জোর করে ক্লোজ করে দিয়েছি যে আজকেই লাস্ট খুতবা ফিতনা নিয়ে, এটি আর হবে না। তো এরপরেই অনেকের রিকোয়েস্ট ছিল শিরিক নিয়ে যেন একটা আলোচনা করি। শিরিক নিয়ে ধারাবাহিক, শিরিক কোনগুলি আমাদের সমাজে প্রচলিত শিরিক, হুজুর কোন শিরিক করে, ইমাম সাহেব কোন শিরিক করে, খতিব সাহেব কোন শিরিক করে, মুসল্লিরা কোন শিরিক করে, হাজি গাজি কোন শিরিক করে। তো আশ্চর্যজনক তো, ভয়ঙ্কর তো। ইবাদত করলাম, হুজুর হইলাম, হাজি হজ করলাম, তারপরে হইলো মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হলাম জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু একটা ভুলের কারণে কোনোদিনই জান্নাতে যাওয়া হবে না। বিষয়টা তো জানা দরকার। আমরা সেই শিরিক নিয়ে আলোচনা করব ধারাবাহিক। তবে আর মাঝখানে আরেকটা বিষয় ধরেছি, এই বিষয়টা শেষ করি ইনশাল্লাহ। তো আমি ক্ষমা চাচ্ছি যে ওই বিষয়টা ডাইরেক্ট ধরতে পারিনি। কারণ হলো প্রতি বছরই আমরা বলি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ রবিউল আউয়াল আসলে এইটা আলোচনা করে, আমরা এটা করি না, আমরা কখনো করি না। এইবার আমরা করব। এইবার তাদের অনুসরণে করছি না, একটা ধারাবাহিকতা আমরা করছি। কারণ আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা মনে করি না, আমাদের ঈমান আকীদা এরকম নয় যে রবিউল আউয়াল মাস আসলে নবীজিকে আলোচনা করা লাগবে। যেমন নাকি কিছু কুসন্তান, যেমন নাকি সন্তান নামের কিছু কলঙ্ক, বাবা যেদিন মারা গিয়েছেন সেদিন একটা মিলাদ পড়ায়, একটা দুয়ার ব্যবস্থা করে, সেই দিন বাবার কবর জিয়ারত করার ব্যবস্থা করে, হুজুরে গিয়ে জিয়ারত করে আর মুখের মধ্যে তালা দিয়ে কম বক্তা দাঁড়ায় থাকে। ওই ধরনের কুসন্তান আমরা নই। আমরা প্রতি ওয়াক্তে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতি সেজদায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা ওই কুম্মত নই, আমরা ওই বর্বর উম্মত নই, বেদাতি উম্মত নই যে রবিউল আউয়াল আসলে নবীজির সিরাত অথবা নবীজির মিলাদ একেবারে 15 দিন ব্যাপী প্রোগ্রাম, 30 দিন ব্যাপী প্রোগ্রাম, 90 দিন ব্যাপী প্রোগ্রাম। দেখবেন এক একজন কি পরিমাণ, ওরে বাবারে, মনে হয় যেন নবীর ভালোবাসা একবারে মরার আগেই জান্নাতে চলে যাবে। নবীর ভালোবাসাতে জান্নাতে যাবা, জাহান্নামে যাইতে হবে। তোমাকে সেটা বুঝতে হবে। আজকে এইটা আমরা আলোচনা করব, নবীজির কোন ভালোবাসাকে ভালোবাসা বলে, আর কোন বাড়াবাড়ি নিয়ে আপনি জাহান্নামের দিকে দ্রুত ছুটে যাচ্ছেন। কোনটা রিয়েল ভালোবাসা, কোনটা ভালোবাসা নয়। আমরা সিরাত নিয়ে এবার ইনশাআল্লাহ একটু আলোচনা করব। তো আলোচনা যে ধরেছি এটা টানা আলোচনা হবে। শুধুমাত্র যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আমার আপনার ঈমান, বিশ্বাস, আকীদা কেমন হয় সেটা যদি আলোচনা করি, 10টা খুতবা, 10টা। কিন্তু এতটা তো করবো না, সময় তো হবে না। এরপরে নবীজির সিরাত, নবীজির যে সমস্ত আখলাক, নবীজির আদাত, নবীজির ইবাদাত, নবীজির মুআমালাত, নবীজির নেতৃত্ব, নবীজির রাজনীতি, নবীজির পেটনীতি, নবীজির পরিবার নীতি, ছোটদের সাথে নবীজির আচরণ, অমুসলিমদের সাথে নবীজির বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট কীরকম ছিল, আপনি কোন চাপটা বাদ দিবেন। এমনি একটা আলোচনা করবেন, নবীর ভালোবাসা, নবীর বিলাত, একটু করে শেষ করে দিলেন। স্টাডি করে আসেন মিয়া, পড়াশোনা করেন, তাইলে আপনি দেখবেন এটা শাখা কত প্রকার, কত দিকে সেদিকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই আলোচনার মাধ্যমে আমরা সত্যিকার নবী প্রেমিক হব, নবীজিকে ভালোবাসবো পৃথিবীর সব কিছুর চাইতে। এইবার আমরা প্রমাণ করব যে মাই সেলফ, আমার যে জান, আমার যে মান, মাই সোল, মাই ওয়েলথ, মানে এভরিথিং রিলেটেড উইথ মি, কোনো কিছুই, ইট ইজ নাথিং। সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিনে মজলিস, সেই জন্য আজকে একটি শাখা পয়েন্ট ধরেছি, সেটা হলো মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির ভালোবাসা, দাবি ও বাস্তবতা। নবীজির ভালোবাসা, যারা আমাদের ওয়েবসাইট ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন। আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করব, অথবা যারা আমার চেয়ে বয়সে কম, যারা নাকি এইগুলির সাথে উঠা বসা করে, যারা প্রবীণ, যারা আগের, আমরা তো ওইগুলিতে ঢুকা যুবতীরা দেখি যে মোবাইলের মধ্যে কখন যেন একটা টুন করছে, আর সাথে সাথে একটা ঢুকি কি জানি দেখলো মেসেজ পাঠাইছে, তা কত টুন টুন হচ্ছে, আমরা তো তাকাই না সেদিকে। যারা এইগুলি করো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমার বাবাকে, তোমার চাচাকে, তোমার দাদাকে, তোমার নানাকে দেখাও। দিস ইজ আওয়ার সেন্ট্রাল মস্ক, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ। এইবার আগামী জুমা থেকে আলোচনা হচ্ছে এই পয়েন্টের উপরে। গত তাফসিরে আলোচনা হয়েছিল এই বিষয়টা। এই আলোচনার মধ্যে একটা ভালো জিনিস আছে, এটা আমি সেন্ড করি আমার ফ্রেন্ডকে। এই কাজটা তুমি যদি যুবক, আমার ছেলে, আমার বাতুসপুত্র, আওয়ার ইয়াং জেনারেশন, তোমরা যদি এই কাজগুলো করো, তাহলে তোমরা অসংখ্য সওয়াব পাবে। দিনের দিকে মানুষকে আহ্বান করছো, দিনের বিষয়গুলো। যারা ওয়েবসাইটে দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা বিষয়টা দিয়েছি। নবীজির ভালোবাসা, দাবি ও বাস্তবতা। দাবি তো কত মানুষই করে, কত রকম দাবি করে। দাবি করলেই হইল, সেটা বাংলায় কি বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তা আপনার ইউর ড্রেসেস, ইউর বিহেভিয়ার, ইউর ইবাদাত, ইউর মুআমালাত, আমার আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে আসলে কি নবীরে ভালোবাসি নাকি দুনিয়া। হ্যাঁ, আসলে কি নবী ভালোবাসা নাকি পেট পূজা। এটা আমার আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে। আসুন আমরা আজকে এই নবীজির ভালোবাসা, এই একটা সাব পয়েন্ট আমরা শেষ করতে চাই। নবীজির ভালোবাসার পুরস্কার কি, কেন নবীজিকে এত ভালোবাসা লাগবে, নবীজির ভালোবাসার স্বরূপ কি, সাহাবায়ে কেরাম নবীজিকে কীভাবে ভালোবাসতেন, হ্যাঁ, নবীজিকে একটু কম ভালোবাসলে কি হয়। এই যে দেখেন 4-5টা পয়েন্ট বললাম, একটার উপরে যদি 10 মিনিট করে কথা বলি সময় কভার হয়ে যাবে। খালি এইটা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা শেষ হয়ে গেল। হ্যাঁ, নবীজিরে কি মহব্বত করব নাকি নবীজির আশেক হব? কথা বুঝেন নাই? শব্দ দেখবেন, আশেকে রসুল, এশকে রসুল, হ্যাঁ, নারায়ে রিসালাত, ইয়া রসুল আল্লাহ। দেখেন না আমাদের সমাজ, এটাই তো আমাদের সমাজের বাস্তবতা। যদি বুঝার পরেও কেউ বলে যে আমি আশেকে রসুল, বিশ্বাস করেন আমার গায়ে যত জোর আছে তত জোর দিয়ে ইচ্ছা করে তার চাপার মধ্যে একটা থাপ্পড় মারি। হ্যাঁ, কারণ কি জানেন? কারণ হলো ভালোবাসাটা, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি তিনি ভালোবাসাটাকে 10 ভাগে ভাগ করেছেন। আমি সেগুলো নোট করেছি, আমার এখানে 10টা প্রকার ভালোবাসা আছে। আপনি শুধু নাম শুনেন। একটা ভালোবাসার নাম হলো আল আলাকা, আর একটা এরাদা, আর একটা সবাবা। আমি সবগুলোর অর্থ বাংলায় হুবহু শব্দ দিতে পারবো না। ভালোবাসা বোঝানোর জন্য 10টা বাংলায় শব্দ নাই আমার কাছে, কিন্তু আরবিতে আছে। আল আলাকা, আল এরাদা, আল সবাবা, আল গারাম, আল মাওয়াদ্দা, আল শাগাফ, আল ইশক, আত তাতাইয়ুম, আর হইল কি আর তাআব্বুদ, আরেকটা হলো আল খুল্লাহ, আরেকটা তো হইলো আল মাহাব্বা। তা মহাব্বার প্রকার এইগুলি। তো এই যে ভালোবাসাগুলো, ধরেন আমি আপনাকে এইভাবে বুঝাই, তাইলে পারবো, আর নাহলে পারবো না। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মেয়েরে ভালোবাসি, আমি আমার উস্তাদকে ভালোবাসি, শায়েখকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি আমার মাকে যে ভালোবাসি আর আমি আমার স্ত্রীকে যে ভালোবাসি, এই দুইটা ভালোবাসার রং ডং চাহিদা একই নাকি পার্থক্য আছে? বুঝছেন? যদি বুঝা থাকেন তাইলে মায়ের যে ভালোবাসা এটা শ্রদ্ধা মিশ্রিত, আর বোনের যে ভালোবাসা এটা স্নেহ মিশ্রিত, আর স্ত্রীর যে ভালোবাসা এটা কামনা বাসনা যৌনতা মিশ্রিত। বুঝেন নাই? মেয়ের ভালোবাসায় যৌনতা আছে, মায়ের ভালোবাসায়, খালার ভালোবাসায় যৌনতা আছে? নাই। যৌনতা মিশ্রিত যেই ভালোবাসা, যেই ভালোবাসায় মনে হয় আগুনে ঝাঁপ দেই, ওই ভালোবাসাকে আরবিতে বলা হয় ইশক। ওই ভালোবাসা আরবিতে বলা হয় ইশক। আমি আমার মায়ের আশেক হতে পারি না, আমি আমার মেয়ের আশেক হইতে পারি না, আমি আমার স্ত্রীর আশেক হইতে পারি, একটা যুবক একটা যুবতীর আশেক হইতে পারে। তাইলে আপনি নবীর আশেক কেন হইবেন? এটা যদি কেউ বুঝে, এই জন্যই বলছি, রাগ করেন না। আমার কাছে তো এমনি শক্তি নেই, দুর্বল মানুষ, তবু মন চাইছে যত জোর আছে এত জোরে সাফাটার মধ্যে একটা চর দিই। বেয়াদব্য থাকার নবীর, তো নবীর আশেক তুই কেন হবি? তোর বউ নাই, রাস্তাঘাটের কোনো মেয়ে চক্কতে হস না, নবীর প্রতি আশেক কেন? আল্লাহর জাতের শপথ নিয়ে বলছি, আমার এই জীবনে যত স্টাডি করেছি, আমি চেষ্টা করেছি এবং মাঠ পর্যায়ে বলে দিয়েছি, যারা এই পথে আছেন একটা দলিল আমাকে দেন, কোরআন এবং হাদিসের একটা শব্দ
যেটা আল্লাহ এবং রসুলকে ভালোবাসার ক্ষেত্রে এশক শব্দ ব্যবহার করেছে, এমন একটা আয়াত, এমন একটা হাদিস দিবেন। আমি আপনার সামনে এই যে দেখেন নোট, নোটের পাশাপাশি এই যে মোবাইলটাতে আজকে আবার কয়েকটা নোট ডাউনলোড করেছি। আধুনিক যুগ থেকে মোবাইল ধরে আলোচনা করবে, হুজুর টেডি হুজুর মোবাইল থেকে কথা কয়। হ্যাঁ, এগুলি তো লাগবে। এখন মাইক দিয়ে কথা বলি, এখন এসির ভিতরে দাঁড়ায় আমরা আলোচনা করি। মসজিদ বন্ধ, সব দিক দিয়ে এসি চলছে। মসজিদ আধুনিক হতে যাচ্ছে, আপনারা কাজকর্ম দেখতে পাচ্ছেন। আমাদের অফিসটা ভেঙে ফেলা হবে কয়েকদিনের মধ্যেই, ওই যে এখানে অফিসটা ট্রান্সফার করা হবে। এই বারান্দাটা বলছিলাম যে এই জুমার আগে শেষ হয়ে যাবে, একটুর কারণে হয় নাই। এই বারান্দাটা ভেঙে ফেলা হবে, কাজ তো শুরু হয়ে যাচ্ছে, তো অনেক মডার্ন হবে। তখন একজন এসে মসজিদ দেখলে কবে যে এটা মসজিদ এত সুন্দর হয়। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। কিন্তু ভয় লাগে, ততদিন পর্যন্ত আমার আপনার হায়াত কি আছে? আসেন না কিছু করে যাই আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আল্লাহ আমাদের তৌফিক বাড়িয়ে দেন। হাদরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, তো আমার কাছে অসংখ্য দলিল আছে, অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে নবীজির ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন, একটা শব্দের মধ্যে এশক নাই, একটা শব্দের মধ্যেও এশক নাই। এশক হলো এমন ভালোবাসা, যেই ভালোবাসায় অনেক সময় মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এটা কেমনে নবীজির সামনে কেমনে যাবে? এটা তো পুত পবিত্র ভালোবাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই জন্যই দেখেন আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মাহাব্বত শব্দটা ব্যবহার করেছে আল্লাহর ভালোবাসার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুপারলেটিভ ডিগ্রির শব্দ হলো আহাব্বা, মাহাব্বাতুন থেকে, যে আল্লাহ এবং রসুলের চেয়ে অধিক প্রিয় যদি তোমাদের ব্যবসা বাণিজ্য, কায় কারবার, প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, বাপ দাদা, পরিবার পরিজন, স্ত্রীজন, ছেলে মেয়ে, এইগুলি যদি বেশি প্রিয় হয়, রেডি থাকো, আল্লাহ তোমার মতো এইরকম নাফরমানের জন্য গজবের ব্যবস্থা করেছেন। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে কার জন্য? রসুলের জন্য। রসুলের ভালোবাসাই ইমান। এটার বিপক্ষ বলবো? আমি বলি যে আপনি উল্টা পাল্টা যে ভালোবাসতেছেন সেটাই তো। গাড়ি ছাড়া কি যাওয়া যাবে নাকি? গাড়ি দিয়েই তো যাইতে হবে। চট্টগ্রাম পর্যন্ত যাচ্ছেন, পাগল পাড়া হয়ে গাড়ি এমন টান দিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন নাকি ড্রেন দিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছেন কিছুই খেয়াল করলেন না। পরে কই যাবেন? টু দ্য হেল। জাহান্নামে যাবেন। ওইটার নাম তো না ভালোবাসা। যেমনি মন চাইছে ছুটছেন নবীর ভালোবাসায়। নামাজ লাগবে না, রোজা লাগবে না, 90 দিনের প্রোগ্রাম করবেন, মাহফিল করবেন। না আছে দাড়ি, না আছে টুপি, না আছে ইসলামিক ড্রেস, না আছে সলাৎ, না আছে আখলাক, না আছে ক্যারেক্টার, না আছে ইথিক্স, না নীতি নৈতিকতা, না ব্যবহার আছে, কোনো কিচ্ছু নাই। তিনি নাকি আশিকে রসুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, ঘড়ি তো আর বসে থাকে না, ঘড়ি চলেই যাচ্ছে। আসুন বিষয়টা ধরে আলোচনা করি। জীবনটা কোন দিক দিয়ে চলে যাচ্ছে, পাশাপাশি মেসেজ একটাই। আহারে উত্তরায় আসছেন, উত্তরায় থাকবেন। উত্তর আপনার ঠিকানা না। গুলশানে বাড়ি করছেন, মডেল টাউনে। আমাদের কত মানুষের স্বপ্ন ছিল মডেল টাউনে যদি একটা ঠিকানা হয়। আহারে আমার আপনার লাস্ট ডেস্টিনেশন, আওয়ার গ্রেভ, কবরস্থান, ওইটা মনে করে যেন আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করে দেন। আল্লাহ কল্যাণ করেন আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহুম্মা আমিন। হাদিরানে মজলিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মানুষ 3 প্রকার। নাম্বার 1, মুকাসসিরুন, যারা নবীজির ভালোবাসায় ত্রুটিযুক্ত, নবীজির তেমন ভালোবাসে না। নবীজির ভালোবাসা, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজি এইগুলি কিচ্ছু নাই। নবীর কথা বলার, শোনার এইগুলি সুযোগই নেই। তো যারা নাকি এরকম, অথবা যাদের অন্তরে নবীর ভালোবাসা কম, তো যেই পরিমাণ আছে ওই পরিমাণ ইমান আছে। নবীজির হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে দেখেন আহাব্বা মহব্বতের বাইরে, আর
আমি শব্দ খুঁজে পাইনি। হ্যাঁ, ইত্তেবা আছে, অনুসরণ, হ্যাঁ সেগুলো আছে, কিন্তু এশক শব্দ কোরআন আর হাদিসে নাই আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। তাইলে যারা নবীজির ভালোবাসায় যাদের ত্রুটি রয়েছে, আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করব, লম্বা করে নবীজির সিরাত, নবীজির ব্যাপারে আমাদের যে ঈমান আকীদা সেগুলো আলোচনা করব। আজকে সাব পয়েন্ট ধরেছি, মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি? বাইনাল ইদ্দিআই ওয়াল হাকিকা, দাবি এবং বাস্তবতা। দাবি তো অনেকেই করে, আর সঠিক অর্থে ভালোবাসা কোনটা সেটা আমরা আজকে স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। 2 নম্বর, একদল যারা নাকি কি করে, মুফরিতুন, যারা এফরাত করে, নবীজির ভালোবাসায় যারা বাড়াবাড়ি করে, নবীজির ভালোবাসায় যারা বাড়াবাড়ি করে, এটা হলো একদল। আরেক দলের নবীজির ভালোবাসা নাই। এই 2 দলের ঈমান নাই। যাদের অন্তরে নবীজির ভালোবাসা নাই, নবীজির ভালোবাসা ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়, কোনোতেই সম্ভব নয়। নবীজির ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ছাড়া আপনি পারবেন না। আপনি নামাজ পড়বেন, নবীজির ভালোবাসা নেই, তাহলে কার তরিকায় পড়বেন? কার তরিকায় পড়বেন? নবীজির তরিকায়। এই তরিকায় পড়ি কেন? কারণ নবীজি দেখাইছেন। এত দামি কপাল, কত সুন্দর করে যত্ন করে গোসল টোসল করলাম, ক্রিম লাগাইলাম, এটা লাগালাম সেটা লাগাইলাম। আর এই যে আমাদের মসজিদ তো এখনো জীর্ণ শীর্ণ, এইখানে সেজদা দিচ্ছি, ময়লা লাগছে, আর না আমি এটা পারবো না, আমি দিতে পারবো না। আর জুতা খুলে আমি কোথাও ঢুকি না, জুতা খুলেই ঢুকতে হবে। নবীজি এইভাবে ঢুকছেন। নবীজির ভালোবাসা লাগবে। তো যাদের নবীজির ভালোবাসা নাই, অথবা যারা নবীজির উল্টা পাল্টা ভালোবাসা করে, বাড়াবাড়ি করে নবীজির এরিয়া, এই 2 দল এক দলেরই কি নাই? ঈমান নাই। দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে ওরকম বাড়াবাড়ি করবে না। তা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি ছোট করছে? না, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উপরে তুলছে। কেমনে? খ্রিস্টানদের একদল বলছে ঈসা আলাইহিস সালাম হলেন 3 আল্লাহর 1 আল্লাহ। মানুষে তো রাখা নেই, উপরেই তুলছে। আরেক দল বলে যে না, তোমরা ঈসাকে যথার্থ মূল্যায়ন করতে পারো নাই, 3 জনের 1/3 মালিক। এই দল আসছে জায়গায় না, এটা হয় না। তাহলে কি? ঈসা আল্লাহর ছেলে। এই দলগুলো ঈসা 3টারই দলিল আছে। লা তাকুলু সালাসা, প্রথমটার দলিল। লাকাদ কাফারাল্লাযিনা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এটা হলো দ্বিতীয়টার দলিল। দ্বিতীয় গ্রুপ বলছে ঈসা আল্লাহর ছেলে। এর মিনিং হইল এটা যে ছেলে যেরকম বাবারও বর্তমানে পূর্ণাঙ্গ ক্ষমতার মালিক হয়ে যায়, তা ঈসা একটা পর্যায়ে পূর্ণাঙ্গ ক্ষমতার কি হবে? মালিক হবে। তা তৃতীয় গ্রুপ বললো যে তখন না এখনই। তখন না এখনই মানে কি? তৃতীয় গ্রুপ বলছে যে ঈসা 3 আল্লাহর 1 আল্লাহও না, আল্লাহর ছেলেও না, ঈসা ডাইরেক্ট আল্লাহ। আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, এটা তো খ্রিস্টানদের দিয়ে নাউজুবিল্লাহ কইছেন, নিজের ডার উপরে তো নাউজুবিল্লাহ কর না, নিজের ডার উপরে তো নাউজুবিল্লাহ কর না। মানে আমরা নিজের হাতে নবীজি নিয়ে এরকম বাড়াবাড়ি করি, ওইটার উপরে নাউজুবিল্লাহ দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। আচ্ছা, তাহলে এই 3টা গ্রুপ খুব খারাপ কাজ করছে। সেই জন্য নবীজি বলেন, লা তুতরুনি, তোমরা আমার ওইভাবে উপরে উঠানোর চেষ্টা করবে না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম যেমন উপরে তুলছে। তাইলে কি? ইন্নামা আনা আবদুন, নবীজি দেখেন নিজের বলেন, ইন্নামা আনা আবদুন, আমি হইলাম বান্দা। ফাকুলু, অতএব তোমরা বলবা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ও রাসূলু, এবং তার রাসূল। নবীজির বন্দিগির যেই ডিউরেশন, অর্থাৎ বান্দা হওয়ার যে ডিউরেশন, এটা 63 বছর। আর নবী রসুলের ডিউরেশন 23 বছর। 30 বছর বয়সে নবীজি রসুল ছিলেন না? কিন্তু 30 বছর বয়সে নবীজি আল্লাহর বান্দা ছিলেন নাকি ছিলেন না? ছিলেন। এই জন্য এই তাশাহুদের মধ্যে আপনি কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু। ও, তাইলে এবার আপনি আমার পথে আসছেন, আমার কথায় আসছেন। আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম হলো আব্দ, তারপরে হলো রাসূল। এইগুলি এভরিথিং অফ রিলিজিয়ন, আওয়ার দিন, আওয়ার কোরআন মাস্ট বি ব্যালেন্সড, চেক অ্যান্ড ব্যালেন্স হইতে হবে। আপনি চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া আপনি যেটা করবেন সেটা হবে না। আপনি দাঁড়ানোর সময় চেক অ্যান্ড ব্যালেন্স হইতে হবে। বেশি ফাঁক করে দাঁড়াইবেন, তা আপনি কী করলেন? সমস্যা তৈরি করলেন। এই দিক দিয়ে যেরকম ফাঁকাইছেন, নিচ দিয়ে উপর দিয়ে পারলে ফাঁকান, আপনার তো ফাঁক হয়ে যাচ্ছে গে। এইটা চেক অ্যান্ড ব্যালেন্স না।
আবার আরেক দল দাঁড়ায় এরকম এক করে সেরে, তুমি যে তো এরকম 4 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে রাখলা, তাহলে তোমার ফাঁকটা বন্ধ করবে কে? হ্যাঁ, ফাঁক রেখে দিলা। তো সেই জন্য দাঁড়ানোর ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স, বলনের ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স, হ্যাঁ, সকল কিছুর ক্ষেত্রে ইসলাম একটা ভারসাম্যপূর্ণ দিন ধর্ম দিয়েছে এবং আল্লাহ আদেশ করেছেন এ দিলু, ভারসাম্যপূর্ণ হবে। হু আকরাবুল তাকওয়া, এইটি তাকওয়ার বিষয়, তাকওয়ার খুব কাছাকাছি। হাদরের মজলিস ডিসকাসিং অ্যাবাউট দ্য লাভ, হ্যাঁ, অ্যান্ড অনার অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর মিষ্টি বিষয়, কত কল্যাণ। হ্যাঁ, তো ভালোবাসার ক্ষেত্রে মানুষ 3 প্রকার: যাদের ভালোবাসার ত্রুটি আছে, অথবা যারা অযাচিত, অনাকাঙ্ক্ষিত, বাড়াবাড়ি, উল্টাপাল্টা, অথবা কোরআন সুন্নাহর বাহিরে যারা নবীজিকে ভালোবাসে, তাদের ঈমান থাকবে না। মানে ন্যূনতম গুনাহ করবে, বেদাতি হবে, আর কখনো কখনো এমন হবে যে ঈমান থেকে বেরিয়ে চলে যাবে। নবীজির জন্য যদি কোনো এমন বিষয় সাব্যস্ত করে, যেমন একটু না বললে তো বুঝবেন না, যারা এটা মনে করে নবীজি হাজির নাজির, নবীজি হাজির নাজির, আরবি শব্দ তো, হাদের মানে সব জায়গায় উপস্থিত, নাদের মানে সব কিছু দেখেন। তাহলে সব কিছু দেখা, সব কিছু জানা, সব নিয়ন্ত্রণ করা, এটা কার বৈশিষ্ট্য? আপনি তো আল্লাহর বৈশিষ্ট্য নবীজির দিয়ে দিলেন, তাহলে কি করলেন? শিরিক করলেন। আপনি তো মনে করছেন নবীর আমি হাজির নাজির মনে করেছি, আপনি কি উল্টায় ফেলছেন, ঈমান থেকে বেরিয়ে গেছেন। হ্যাঁ, তো সেই জন্য এইগুলি চেক অ্যান্ড ব্যালেন্স হইতে হবে। নবীজির ভালোবাসায় আপনি এর চেয়ে ভালোবাসায় কেমনে দেখাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, তো এই সংবাদটা আবুল আহাবের একজন দাসী, সে গিয়ে তাকে বলল যে আপনার যেই ভাই মারা গেছে, হ্যাঁ, ওই যে তার মানে তার স্ত্রীর পেটে যে বাচ্চাটা ছিল, হ্যাঁ, যদি মেয়ে হইতো তাহলে এটা আবুল আহাব এবং তাদের জন্য কত বার্ডেন হইতো। আরে বাপও নাই, মইরাও গেল, আর যেটা রেখে গেল একটা মেয়ে মানুষ, হ্যাঁ, কী করবো এখন? তো এটারে হয়তো জবাই করতে হবে, মেরে ফেলতে হবে, জীবন্ত প্রতীত করতে হবে, না হয় এরকম ভারী মনে কইরা এটাকে নিজেদের জন্য কলঙ্ক মনে কইরা কষ্ট করে প্রতিপালন করতে হবে। কিন্তু আল্লাহ সেইখান থেকে বাঁচাই দিলেন, আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন, আল্লাহ একটা ছেলে সন্তান। এই সংবাদ পেয়ে আবুল আহাব এত খুশি হলো, বলল যে আমার আনন্দের বহিঃপ্রকাশ কিভাবে দেখাবো আমি জানি না, আমার খুশি, হ্যাঁ, আমি কিভাবে প্রকাশ করব জানি না। আমার খুশির প্রথম বহিঃপ্রকাশ হলো, তুই যে আমার এই সংবাদটা দিলি, তুই কৃতদাসী ছিলি, তোর জীবনে কোনো মূল্য ছিল না। আমি এই মুহূর্তে ঘোষণা করলাম, হ্যাঁ, ওই আমার ভাতিজার সংবাদটা পৌঁছানোর খুশিতে আমি তোরে স্বাধীন করে দিলাম। দেখছেন আবুল আহাব খুশি হয়ে মানে একদম, কি পরিমাণ ভালোবাসা নবীজির জন্মেই। কিন্তু এই ভালোবাসায় আবুল আহাবরে কি করতে পারে নাই? হেফাজত করতে পারে নাই। আরেকজন আবুল আহাবের আরেকটা ভাই আছে, আবু তালেব। আরেক ভাইয়ের নাম কি? আবু তালেব। আবু তালেব আবুল আহাব তো জন্মের সংবাদে এটা করছে, এরপরের কথা তো আছেই। সারা জীবনে এতিম বাতিজাহার আর রূপ লাবণ্যতায়, আচার ব্যবহারে, চলনে বলনে, দেখতে শুনতে, চারিত্র মাধুর্যতায়, বৈশিষ্ট্যে, রূপে গুণে, আমি কি কি শব্দ জানি না, সব দিক দিয়ে নবীজি এমন ছিলেন, একটা ভিন গোত্রীয় মানুষও তাকে পাল্লে চুমা দেন। আর নিজের চাচা, নিজের আপন ভাতিজা, এত ভালো ছেলে। আমাদের ফ্যামিলির যদি খুব ভালো কোনো মেয়ে হয়, খুব ভালো কোনো ছেলে হয়, আমরা তাকে এক্সট্রা একটা আদর করি না, মায়া করি না। নবীজির মধ্যে কোনটা ছিল না? সবই ছিল। এরকম তারা করতো। আবু তালেব তার ছেলে মেয়েদেরকে এতটা প্রাধান্য দিত না, যেই পরিমাণ ভালোবাসা প্রাধান্য সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত। এবং এটা সে কতদিন পর্যন্ত করেছে? আনটিল হিজ ডেথ, মৃত্যু পর্যন্ত আবু তালেব জীবনটা নবীজির জন্য ধরে দিয়েছে, একদম ধরে দিয়েছে। নিজের জীবনকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। কাফের নেতৃবৃন্দ এসে হুমকি দিল যে নেতা কিছু করবেন নাকি আমাদের হাতে ছেড়ে দিবেন? হ্যাঁ, যে কি হয়েছে? হ্যাঁ, বলে যে এই যে আপনার বাতি যেতে দেখছেন তো, আর কত সহ্য করবো, আপনার কারণে তো পারি না। তো বলো কি বলবা? বললো যে 3টা প্রস্তাব নিয়ে আসছি, কিন্তু এটা সমাধান হইতে হবে, এটার সলিউশন হইতেই হবে। একটা হইল, সুন্দরী নারী বিয়ে করতে চায়, কয় ডজন লাগবে বাছাই করা, খালি বলবো ওইটা চাই, ওর পায়ের মধ্যে আমরা ন্যস্ত করবো। নেতৃত্ব চায়,
পুরো আরবের নেতৃত্ব তার কাছে আমরা দিতে আমাদের বিন্দুমাত্র কোনো দ্বিধা নাই। সম্পদের চাহিদা, আমাদের সকলের সম্পত্তি তাকে দিয়ে দিব। কিন্তু শর্ত একটা, এই তিনটাই দিব। সে যে নতুন যেই এক মিশন শুরু করছে, অস্থির, মক্কার মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, ধৈর্য রাখা যাচ্ছে না, অমুক মুসলমান হয়ে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, বলতেছে এই প্রতিভাগুলো বাতিল। আর আর এমনভাবে পিটাই মারি দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারপরে রাখা যাচ্ছে না। কেমনে? নিজের ঘরের আমার ভাই চলে গেছে, অমুকের বোন হয়ে গেছে, অমুকের স্ত্রী মুসলমান হয়ে গেছে, অমুকের স্বামী মুসলমান হয়ে গেছে, কি করবো আর কয়দিন? সমাজটাকে তো টিকাইতে হবে আমাদের। আমরা তো সমাজের লুডারা। লুডারা বুঝেন? লিডারের বহু বচন, আরবিতে লিডারের বহু বচন করলে লুডারা হয় আর কি। সমাজের লিডার্স। হ্যাঁ, তা আমাদের তো সমাজ টিকাইতে হবে। অতএব এই প্রস্তাবটা দিলাম। আবু তালেব কি করবে? পুরা সমাজ একদিকে, আর সে নিজেও তো ঈমান আনে নাই। এখন কিন্তু নবীর ভালোবাসা এমন, কোনো কথা নাই, দিন বুঝি না, ধর্ম বুঝি না, নৈতিক বুঝি না, উচিত বুঝি না, অনুচিত বুঝি না, মুহাম্মদ আমার মাথার উপরে। এটা ছিল তার কথা। এইভাবেই সে প্রাধান্য দিয়েছে। ডাকলো, বাজান আসো, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কনভারসেশন। কি বাবা? বলে যে শোনো, এই যে মাত্র কাফের লিডাররা বেরিয়ে গেছে, দেখছো তো? হ্যাঁ, তারা 3টা প্রস্তাব নিয়ে আসছিল। হ্যাঁ, আমি তাদের সাথে একমত। তোমার এই 3টা জিনিস আমরা দিচ্ছি। সুন্দরী, বাছাই করা নারী ডজন ডজন, সম্পদ সব তোমার হাতে, নেতৃত্ব, একচ্ছত্র নেতৃত্বের অধিপতি তুমি। তুমি আমাদের নেতা। খালি একটা জিনিস বাবা, ওই যে একটা যেটা করতেছ ওইটা বাদ দেবো, ওইটা বাদ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার দিকে তাকায় বলেন, ইয়া আম্মি, চাচা আপনারা পারবেন। যে 3টা প্রস্তাব দিয়েছেন 3টাই আপনারা পারবেন। শুনে নেন, যেটা পারবেন না সেটাও বলি। ওই যে আকাশের চাঁদটা বাম হাতে দিবেন, আকাশের সূর্যটা ডান হাতে এনে দিবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরের সূর্য কার কথা শুনে, চন্দ্র কার কথা শুনে, সেটা তো পারবে না। নবী তো জেনে বুঝিয়ে বলছেন, ওই 2টাও যদি 2 হাতে এনে দিয়ে বলেন, ধরো চন্দ্র সূর্য দিলাম, এখান থেকে ক্ষান্ত হও। আল্লাহর কসম, 1 সেকেন্ডের জন্য আল্লাহ আমাকে যে হকের দিশা দিয়েছেন, না নিজে ক্ষান্ত হব, না প্রচার করতে আমি একটু মাত্র কুণ্ঠাবোধ করবো। আমি আমার কাজ করতেই থাকবো। আবু তালেব কাফের, কি করলেন? নবীর ভালোবাসা কিরকম, এই দেখেন, থমকে বসলেন কতক্ষণ পর্যন্ত। ঠিক আছে বাবা, যাও, তুমি তোমার কাজ করবে, যাও। এই ডাক দাও, ওদেরকে ডেকে নিয়ে আনার পরে, শোন, তোদের প্রস্তাব বাতিজারে দিয়েছিলাম পূর্ণ ঘৃণা ভরে, হ্যাঁ, দ্ব্যর্থহীন ভাষায়, একেবারে শরীরের সম্পূর্ণ শক্তি নিয়ে আমার ভাতিজা একেবারে দারুণভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটাকে প্রত্যাখ্যান করেছে, এবং সে তার কাজ করতেই থাকবে। নেতা তাইলে তাইলে আর কি, তাইলে আর কি, তাইলে শোন, হ্যাঁ, তাইলে সে তার কাজ করতে থাকবে। তোদের মন চাইলে তার কাজে সারা দিবি, নাকি দিবি না, তোরা তোদের কাজ কর, সে তার কাজ করবে। হ্যাঁ, নেতা বলেন কি, এটা হইতেই পারে না। কারণ এইটাই হবে না, এটা হইতে দিব না আমরা। শোন, তাইলে তোদের যদি সাহস থাকে, তাহলে আমার বাতিজার গায়ে একটা ফুলের টুকরা দেওয়ার চেষ্টা করিস। হ্যাঁ, আমি আবু তালেব থাকতে আর শুনে রাখ, হ্যাঁ, তোরা সবাই একদিকে, আমি আমার বাতিজার পক্ষে। হয়তো তোরা আমার মাটির সাথে মিশাই দিবি, আর যদি আমার শক্তি থাকে আমি তোদেরকে বালুর সাথে মিশাই দেব। এটা ছিল আবু তালেবের হুঙ্কার। আপনি কি মনে করেন? ওহো, আমার চোখে পানি চলে আসে আমি যখন মনে করি। আমার যদি সত্যি অন্তর থেকে মায়া লাগে, তাহলে একজন কাফেরের জন্য খুবই মায়া হয়। তিনি হলেন আবু তালেব। তার জন্য আমি আমার আবেগ ধরে রাখতে পারি না। দিনের কত বড় সেবক ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কত বড় পৃষ্ঠপোষক, মুরব্বী, রিয়েল গার্ডিয়ান ছিলেন তিনি। অল্পের জন্য এই ঈমানের অভাবে তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চেষ্টাটা করলেন, মারা যাবেন, গিয়ে বললেন, চাচা আমার কইছে, আমার আত্মা, আপনি আমার বাবা, আপনি আমার সব কিছু, সারা জীবন আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এইটার বিনিময় পরিশোধ করার মতো কোনো শক্তি আমার নাই, কিছুই নাই। চাচা, এমন একটা দিন, এমন একটা জগতে, এমন একটা গঞ্জে আপনি যাচ্ছেন, ও চাচা, এটা ভাষায় বোঝানোর মতো নয়। আমার কাছে ওহী আসে, আল্লাহ আমাকে এগুলি জানিয়ে দিয়েছেন। ও চাচা, ওইখানে এমন এক কঠিন দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা তুগনি আনহুম শাফাআতুহুম শাইআ,
ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কতভাবে ওই দিনের ভয় দেখাইলেন। চাচা কিচ্ছু লাগবে না, নামাজ নো নিড, জিহাদ না, কোনো কিছুই লাগবে না চাচা, শুধুমাত্র ইয়া আম্মি আমার দিকে তাকান, ও চাচা মাত্র একটা জিনিস, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও চাচা শুধুমাত্র একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যান, কিয়ামতের দিন প্রয়োজন হলে এই কালিমাকে সম্বল করে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনার জন্য নাজাত আমি ছিনিয়ে আনবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হেদায়েত নসিব করেন নাই। ভাইজান দুইটা উদাহরণ তুলে ধরলাম, মক্কার কুরাইশ বংশের নবীর রক্তের, হ্যাঁ, অথবা নবীজি তাদের রক্তের, হ্যাঁ, নবীজির আপন দুই চাচার কথা তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই চাচার জন্য কোরআন আয়াত নাজিল করছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের কথা তো জানেনই, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আর আবু লাহাবের ভালোবাসার স্বীকৃতি দিয়া আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন। আবু লাহাব দুনিয়া থেকে চলে গেল, আবু তালেব নবী দুনিয়া থেকে চলে গেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলাইতে পারছিলেন না। মাই বিলাভড ওয়ান, আই এম টোটাল ফেল টু প্রোটেক্ট হিম ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম। আমি আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না, আমার জীবনটাই ব্যর্থ। নবীজি এরকম মনে করতে থাকলেন, চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ভেঙ্গে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সান্ত্বনা দিলেন, ধমকও দিলেন, নবীজিকে বুঝাইয়া দিলেন, ও নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন, আপনি যাই হন না কেন আল্লাহর পরে আমার পরে আপনার মর্যাদা, কিন্তু ভালো করে জেনে রাখেন হেদায়েতের চাবিকাঠি কাউকে হেদায়েত করা এই বিষয়টা আপনাকে দেওয়া হয় নাই। অ্যাবসলিউটলি হেদায়েতের নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আয়াতের অর্থটা শুনেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি ও নবী, লা তাহদি মান আহবাবতা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করে দিবেন, বিষয়টা এরকম না। তাইলে এই আয়াতে আল্লাহ দেখায় দিলেন খালি আবু তালেব নবীরে ভালোবাসতো না, নবীজিও আবু তালেবরে ভালোবাসতেন। ও মি আপনি নবীরে ভালোবাসেন এটা দিয়া, নবী যে আবু তালেবরে ভালোবাসতেন ওইটা দিয়েও তো আবু তালেবের কি হইল না, নাজাত হইল না। হ্যাঁ, তো যদি এটা জানতাম নবী যে আমারে ভালোবাসেন, ওরে বাবারে কি বলেন ভাইজান। অতএব শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা এইটাই কাজ হবে না, কি লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন নবী হে তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, তাইলে আমাকে ভালোবাসবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মাশাআল্লাহ। ভাইরা এই নবীজির ভালোবাসা নিয়ে ধারাবাহিক আলোচনা করব, সময়ের সাথে শেষ করে দিতে চাই। মাঝখানে একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। একজন সাহাবীর নাম সাওবান, একজনের নাম সাওবান, সা ওয়াও বা আলিফ নুন, সাওবান। একদিন চেহারা কেমন যেন বিবর্ণ হয়ে গেছে, হ্যাঁ দেখলে বোঝা যাচ্ছে কেমন জানি শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, টেনশন, রক্ত শূন্যতা, চোখে পানি দেখা যাচ্ছে। দৌড়ে আসছে নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাতাহু যাতা ইয়াউমিন ওয়া ক্বাদ তাগায়্যারা লাউনুহু, চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, হ্যাঁ ইউরাফুল হুজনু ফি ওয়াজহিহি, দেখে বোঝা যাচ্ছে চেহারা খুব চিন্তা, মানে টেনশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গায়্যারা লাউনাক, তোমার এই অবস্থা কেন? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ মা বি মারাদুন ওয়ালা ওয়াজাউন, আমি অসুস্থ নই, আমার গায়ে কোনো ব্যথা নাই, আমার অন্য কোনো সমস্যা নাই, একটা জিনিস আমাকে খুব শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, টেনশনে ফেলে দিয়েছে, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি দুনিয়াতে দেখি কিছুক্ষণ যদি আপনাকে আমি না দেখি আমার মধ্যে একটা ছটফট শুরু হয়ে যায়, দৌড়ে আসি, এসে আপনার চেহারাটা দেখি আমি তখন শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ কোনো কাজে যাই সেখানে গিয়ে আমার মজা লাগে না,
এরপর কাজ ছেড়ে দিয়ে দৌড়ে মসজিদে নবীতে আসি, আপনাকে যখন দেখি, আপনার কথা যখন শুনি, আপনার পিছনে যখন চলাত আদায় করি, আই গেট মাই মেন্টাল প্লিজার। আমার কাছে খুব ভালো লাগে। ও আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর রসুল, আপনার তো জান্নাতে সে আলা মাকাম হবে, জান্নাতে আপনার কি হবে অনেক। আল্লাহ যদি আমারে জান্নাতেও দেন, তবু তো আমি আপনার ধারে কাছে যাইতে পারবো না। আমার মাথায় এই চিন্তাটা আসছে, জানি না আমার নসিবে জান্নাত আছে কিনা, আর যদি জান্নাত থাকেও তবু তো আমি জান্নাতে গেলেও তো আপনাকে আমি দেখতে পারবো না। এই কারণে একটা টেনশন আমাকে কি করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলবেন, কি উত্তর দিবেন? তো এই যে কথোপকথন হচ্ছে, এটা মাওলা জাল্লা ওয়াউলা দেখছেন নাকি দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। বলে দিলেন যে আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে, যে আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে, অন্য ভালোবাসার কথা বলেন নাই। ফাউলাইকা, যারা আল্লাহ এবং রসুল অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের হাসর নবীদের সাথেই জান্নাতে, একই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। নবীজির ভালোবাসার স্বরূপ কি, এই যে হাকিকত যেটা বলতে চাচ্ছিলাম, আপনি খালি কইলেন মানে টুপি একটা লাগাইলেন যে আমি নবীর ভালোবাসায় লাগাইছি এই টুপি, হ্যাঁ, পাগড়ি একটা লাগাইলেন নবীর ভালোবাসা, এইটার নাম কি? আপনাকে এইটাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে নবীজির ভালোবাসার স্বরূপটা কি। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নার ভালোবাসলো। তা আপনার সুন্নার ভালোবাসা মনে করছেন খাওয়ার পর একটু মিষ্টি খাওয়া, নামাজ যাওয়ার একটু মেসাব করা, মাথায় একটা টুপি পরা, আপনি কিছুই বুঝেন নাই নবীজির সুন্নাহ কাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানে পূর্ণাঙ্গ একটা জীবন আদর্শ। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন নাকি করেন নাই? আপনি কার নীতিতে ব্যবসা করেন? রাজনীতি নবীজি করছেন নাকি করেন নাই? রাষ্ট্র পরিচালনা নবীজি করছেন নাকি করেন নাই? কনস্টিটিউশন নবীজি লেখছেন নাকি লেখেন নাই? উম্মত চরিয়ে নবীজি খেয়েছেন নাকি খান নাই? হ্যাঁ, যাবতীয় সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। এইটা হলো নবীজির সুন্নাহ। জীবনটা সেরকম হইতে হবে ইনশাআল্লাহ। আমরা এই স্বরূপগুলো আগামী সপ্তাহে ধীরে ধীরে আমরা তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্যি নবীর ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের কলবটা পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, যেই ভালোবাসায় আজকে আরাম করি নাই, যেই ভালোবাসায় আজকে অন্য কিছু না, এখানে ছুটে আসছি, নবীজির ভালোবাসা এমন হইতেই হবে। আমারে তুমি বর্ষা বললাম দিয়ে একটা গাই দিবা, এইটা আমি সহ্য করতে পারবো। নবীর নিয়ে কথা বলবা, হ্যাঁ, একেবারে তোমার একদিন আর আমার যে কদিন লাগে, নবীর এ কথা কইবে, সেটা আমি সহ্য করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, নবীজির অনুসরণ করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أيها الإخوة الأفاضل، اعلموا أن الله سبحانه وتعالى خلقنا لأجل العبادة. قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. والله سبحانه وتعالى أرسل الرسل وأنزل